আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি 12তম বিসিএস এর কয়েকটি গণিত সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো বন্ধুরা, আমরা 12তম বিসিএস এর কয়েকটি সমাধান নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তবে একটা অনুরোধ রইল বন্ধুরা, অঙ্কগুলি অবশ্যই আমার সাথে ভালো করে পড়বে এবং সমাধান করার চেষ্টা করবে। অঙ্ক যদি ভালো করে পড়া না হয় তাহলে বোঝা যায় না, আর বোঝা না গেলে সঠিকভাবে উত্তর করা সম্ভব হয় না। আর যখন যার পক্ষে সম্ভব হয় না, তখন যে পারে তাহলে চাকরিটা তার ভাগ্যে চলে যায়। সুতরাং অঙ্কটি পড়তে হবে এবং বুঝতে হবে। এই বিসিএস এর অঙ্কগুলো দিয়ে তুমি অন্যান্য চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, যেখানে এই অঙ্কগুলোই প্রায় এসে থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ আমার সাথে থাকো। দেখো, এখানে বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া কমিয়ে কমিয়ে দিল। চিনি খাওয়া কি করলো? কমিয়ে দিল। চিনির ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত পার্সেন্ট কমিয়ে দিল? দেখো বন্ধুরা, তাহলে আমরা শর্টকাট করি। 100 গুণ 25, যেহেতু বৃদ্ধি বলছে, আর কত বৃদ্ধি পাইছিল? 100 যোগ 25। তাহলে 100 গুণ 25 আর 125 কাটাকাটি করলে 25 দিয়ে যদি কাটাকাটি করি, 25 25, 4 25 100, 5 25 125, 5 25 125, 5 20 100। দেখো আমাদের উত্তর রয়েছে 22%, 25%, 20%, 30%। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 20%। এখানে তুমি যত তাড়াতাড়ি উত্তর করতে পারবে, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আগে তোমাকে প্র্যাকটিস করে নি, এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন পরীক্ষার হলে গিয়ে তুমি শর্টকাট খুব সহজে তাড়াতাড়ি করতে পারো। এটা তোমার মাথায় রাখতে হবে। যদি তুমি এই সময়টা পিছিয়ে পড়ো, তাহলে অন্য আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। তো দেখো বন্ধুরা, প্রথম প্রশ্নের উত্তর আমাদের 20% উত্তর হয়েছে। পরে আরেকটি সমাধান রয়েছে যে বার্ষিক পরীক্ষায় ক সংখ্যক প্রশ্ন ছিল। এই ক সংখ্যক প্রশ্নের 20টি প্রশ্ন উত্তর। 20টি প্রশ্নের মধ্যে 20টি প্রশ্নের মধ্যে প্রথম 20টি প্রশ্নের মধ্যে 15টি সঠিক উত্তর দিয়েছে। তো বাকি যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের আবার কি বলেছে, 1/3 সে নির্ভুল উত্তর দিয়েছে। সব শেষে সে 75% মার্কস পেয়েছে। এই অঙ্কটা পড়ে মাথায় নিতে হবে যে কি বলেছে। তাহলে আমরা মানে নির্ভুল উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করি। তো ধরে নিলাম যে মোট প্রশ্নের সংখ্যা x। নির্ভুল নিয়ে আলোচনা করবো আমরা। তো এই x এর 15টি, প্রথম 15টি বলে দিছে। x যদি মোট হয় 15টি সঠিক উত্তর দিয়েছে, আর বাকি রইল কত? x মাইনাস প্রথম 20টি বাদ দাও, দিয়ে 1/3 অংশ সে কি করেছে? সঠিক উত্তর দিয়েছে। আর এই পাশে কত হচ্ছে? তাহলে 75, x এর 75, অর্থাৎ মোটের 75 বা 15 যোগ x মাইনাস 20/3, 75/100, অর্থাৎ 75x। ওকে, খুব ভালো কথা। আমরা এখানে একটু লসাগু করে নিব। 3 15 45 প্লাস x মাইনাস 20 সমান 75x বাই 100। আরেক লাইন করতে হবে। তাহলে আমাদের এখানে আসতেছে 25 প্লাস x। এখানে তুমি এটা রেখে দাও, 75x গুণ 3/100। ওকে, ফাইন। এবার একটু কাটাকাটি করো। 5 দিয়ে কাটাকাটি করো। 5 20 100 আর 5 15 75। তাহলে 25x প্লাস x, এই 20টা আমি চাইলে নিচে নিয়ে আসতে পারি, নাও নিয়ে আসতে পারি, এখন নিয়ে আসবো না। 3 গুণন কত বন্ধুরা?
45x বাই 20। বন্ধুরা দেখো, তাহলে আমাদের এখানে আসতেছে এরকম। আবার যদি এখানে একটু কাটাকাটি করি, এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করি, 4 5 20 আর 5 9 45। তো 4 এখানে নিয়ে আসি, 25 প্লাস এক্স 9x, খেয়াল করো 25 100 প্লাস 4x সমান 9x। তো x 5 আর 4 9, 5x সমান 100 বা x সমান 20। দেখো বন্ধুরা, তোমার বলছিল যে তবে প্রশ্নের সংখ্যা কত ছিল? 75%, অর্থাৎ 75টা মার্কস পেয়েছে, প্রতিটি প্রশ্নের মান সমান ছিল। মোট প্রশ্ন কত ছিল? উত্তর তোমার চাইছে মোট প্রশ্ন কত ছিল। মোট প্রশ্ন ছিল আমাদের কয়টি? মোট প্রশ্ন ছিল হচ্ছে 20টি। তবে প্রশ্নের সংখ্যা কত ছিল? তো প্রশ্নের সংখ্যা হচ্ছে 20টি। আসো বন্ধুরা, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 15 কিমি আর কত? 10 কিমি ও 15 কিমি। নদীর পথে 15 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগে? খুব সহজ অঙ্ক। দেখো তাহলে, নৌকা প্লাস স্রোতের বেগ, তাহলে কত আসতেছে? 10 যোগ 15 সমান হচ্ছে 25। আর কত? স্রোতের বেগ মাইনাস নৌকার বেগ সমান 15 বিয়োগ কত আসতেছে বন্ধুরা? দেখো বন্ধুরা, অঙ্কটা একটু ভুল ছিল। সেটা হচ্ছে কি, নৌকা স্রোতের বেগ ঘন্টায় 10 কিলোমিটার ও 5 কিলোমিটার। নৌকা যোগ স্রোত কত হবে? 15 কিলোমিটার। আর নৌকা বিয়োগ স্রোতের বেগ সমান 10 বিয়োগ 5 5 কিলোমিটার ঘন্টায়। এটা হচ্ছে ঘন্টায়। ওকে, 45 কিলোমিটার পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? অর্থাৎ একবার স্রোতের অনুকূল, একবার হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে অনুকূলে যেতে, অনুকূলে স্রোতের অনুকূলে ওই 45 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো বন্ধুরা, যে আমাদের কি চাইছে, আসলে সময় চাইছে। টি সমান ডি বাই এস। ডি কত? 45 কিলোমিটার। আমার স্রোতের গতিবেগ কত? 15। 3 15 45, এখানে 3 ঘন্টা। আচ্ছা, প্রতিকূলে টি মানে সময় চাইছে কিন্তু বন্ধুরা, সময়। টি সমান ডি বাই এস, তার মানে হচ্ছে 45 ভাগ 5, 5 9 45, 9 ঘন্টা। ওকে, খুব ভালো কথা। তাহলে মোট সময় কত? টোটাল টাইম 3 যোগ 9 সমান 12 ঘন্টা। দেখো তোমার উত্তরে কি আছে বন্ধুরা? 9 12 10 18। তো উত্তরটা হবে 12 ঘন্টা। খুব সহজ অঙ্কটাই। এরপরে বলেছে যে 8 11 17 29 53 পরবর্তী সংখ্যাটি কত? দেখো বন্ধুরা, এখানে 8 এর পরে গ্যাপ কত? 8 এর 3 11, 11 পরে 17 গ্যাপ কত? 6, 6 এর পরে 17 থেকে 29 12, 29 থেকে 53 এর ইয়া কত? 24, 24 এর পরে কত হবে তাহলে? 48। তো বন্ধুরা দেখি, 53 যোগ 48, 8 আর 3 11, হাতে 1, 5 4 9 10। বন্ধুরা দেখো, 101 আমার উত্তরটি রয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে 12তম বিসিএস এর 4টি সমাধান নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলি সবসময় মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতে হবে এবং করার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যেও। আর যদি ক্লাসটি সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য থাকে, অর্থাৎ আমার ক্লাস আরো কিভাবে ভালো করে নিতে পারি সেই পরামর্শ নেওয়ার জন্য তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে যেও। অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।